হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো বন্ধুরা, এক্সেলের মধ্যে তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ডেটা তৈরি করে নিয়েছি। তো এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কপি লিঙ্ক পিকচার তোমরা কি করে করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওটা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি কি করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা ডেটা তৈরি করে নিয়েছি। তো তোমরা যখন এই ডেটাটাকে কপি করে অন্য একটা শিটে যখন তোমরা পেস্ট করবে, তো ধরো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি। যদি এই ডেটাটাকে আমি কপি করি, কপি করার পর এখানে আমি যদি পেস্ট করি, তো এখন পেস্ট করার পর এটা একটু ঠিক করে নিই আমি। তো এখন যদি আমি এখানে কোনো কিছু চেঞ্জ করি, যেরকম এটা থেকে আমি ডিলিট করে দিই, এটাকেও যদি আমি ডিলিট করে দিই বা এটাকে ডিলিট করে দিই, তো আমরা দেখবো এখন যে শিট নাম্বার 2-তে সেগুলো ডিলিট হয়েছে কি না। তো এখন যদি চলে যাই, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কোনো কিছু ডিলিট হয়নি, বাট শিট 1-এ যে দেখতে পাচ্ছ এখানে ডিলিট করা হয়েছে, বাট শিট 2-তে ডিলিট করা হয়নি। তো যে তোমাদেরকে যেটা বললাম আমি শুরুতে, কপি লিঙ্ক পিকচার হচ্ছে তোমরা যখন এক শিট থেকে অন্য শিটে যখন তোমরা কপি লিঙ্ক পিকচারটা করবে, তো তোমরা যখন এখানে কোনো কিছু ডিলিট করবে, নেক্সট শিটের মধ্যেও সেটা ডিলিট হয়ে যাবে। তো তোমাদেরকে নেক্সট শিটের মধ্যে ডিলিট করার কোনো প্রয়োজন নেই। একটা শিটের মধ্যে ডিলিট করলেই নেক্সট শিটের মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেটা তো আমরা কি করে করব, তো আমি এটাকে পুরোটাই ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের বোঝার জন্য তো দেখতে পাচ্ছ আমি আগের মতো তৈরি করে নিলাম এটাকে, ডেটাটাকে। তো এখন এটাকে Ctrl+A প্রেস করব, সিলেক্ট করে নেব পুরোটাকে। তোমরা এটা জানোই সিলেক্ট কী করে করতে হয়। এখন এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর Ctrl+C-তে কপি করে, তোমরা এটা জানোই। তো কপি করে নেওয়ার পর বন্ধুরা এখানে হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ এখানে পেস্ট অপশানটা দেখতে পাচ্ছ। এই পেস্টের এইখানে ক্লিক করবে না, কিন্তু একদম নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। মোর পেস্টে এখানে ক্লিক করবে, মানে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান দেখাবে, আর এটাতে ক্লিক করে ডাইরেক্ট পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নিচের দিকে চলে যাব। এই নিচে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ ছোট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। একদম আমরা নিচের দিকে চলে যাব। এই যে, তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে পিকচার আর এখানে লিঙ্ক পিকচার। তো বন্ধুরা যদি তোমরা এটাতে প্রেস করো তাহলে শুধু কপি হয়ে যাবে, বাট তোমরা যদি কোনো কিছু চেঞ্জ করো তো সেটা তোমরা চেঞ্জ করতে পারবে না। আর এই লিঙ্ক পিকচারে যখনই আমরা এটাকে ক্লিক করব, তো তখনই দেখতে পারবে যে কোনো কিছু যদি শিট 1-এ চেঞ্জ করো তো শিট 2-তে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। করার পর আমরা এটাতে লিঙ্ক পিকচারে ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কপি হয়ে গেছে। ভিউয়ে ক্লিক করো। ভিউয়ে ক্লিক করার পর এই যে গ্রিড লাইন্স যেটা আছে এটাকে সরিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ এখন খুব ভালো লাগছে দেখতে গ্রিড লাইনটা সরিয়ে দেওয়ার পর। তো গ্রিড লাইন এই যে তোমাদের দেখতে পাচ্ছ সাইডে যে লাইনগুলো আছে এটাকে বলে গ্রিড লাইন। তো এই গ্রিড লাইনটাকে এখানে সরিয়ে দিলাম। তো এটা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা ছোট বড় করতে পারবে। এটাতে ক্লিক করে এই দেখতে পাচ্ছ ছোট হয়ে গেল। যত ছোট করতে পারবে আর এখানে বড় করতে পারবে, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা বড় করতে পারবে। তো এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো শিট 1-এ। এবার আমরা শিট 1-এ চলে যাই। তো শিট 1-এ চলে যাওয়ার পর এখানে যদি আমরা এই সিরিয়াল নাম্বারটাকে যদি চেঞ্জ করি, এই সিরিয়াল নাম্বারটা যদি এখানে আমরা এই যে পার্টি নেমটাকে যদি চেঞ্জ করি, রাজু পাল না করে যদি আমরা রাকেশ পাল করে দিই, রাকেশ পাল করে দিই। এবার এই সিজিএসটি অ্যামাউন্টটাকে 0 করে দিই, এসজিএসটিকে অ্যামাউন্টটাকে 0 করে দিই। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 0 হয়ে গেল। হ্যাঁ, তো এবার আমরা শিট 2-তে চলে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এটাতে চেঞ্জ করিনি, আমরা করেছিলাম শিট 1-এ। তো শিট 2-তে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে তোমরা প্রত্যেক যে সিরিয়াল নাম্বারগুলোকে তোমরা চেঞ্জ করতে পারবে। তো যেরকম আমি এটাকে যদি আমি পুরোটাই ডিলিট করে দিই, এটাকে যদি আমি পুরোটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, এটাকে পুরোটাকে ডিলিট করে দিই,
তো দেখতে পাচ্ছ এখন যদি আমার শিট 2তে আবার চলে যাই তো দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক ডিলিট হয়ে গেছে, কারণ এই শিট ওয়ানের সাথে শিট 2তে লিঙ্ক আছে। তো এটাই হচ্ছে কপি লিঙ্ক পিকচার। তো তোমরা এভাবেই তোমাদের এক্সেল শিটের মধ্যে কপি লিঙ্ক পিকচারটাকে তোমরা তৈরি করতে পারবে। তো বন্ধুরা আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সবথেকে বড় কথা ভিডিওটি তোমরা প্রচুর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।